বাইরে হয়ে গেল যা আমাদের এখানে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান নাই, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। আমরা উপজেলায় গেলে সেখানে সময় মতো চেয়ারম্যানটা পাই না। আমাদের যে কাগজপত্র সই করতে হয় সেই কাগজপত্রের জন্য আমাদের অনেক কষ্ট হয়। তাই আমরা আমাদের এই চেয়ারম্যানকে ফেরত চাই। গ্রামবাসী আমরা খুব চেয়ারম্যান না থাকাকালীন আমরা খুব অসহায় অবস্থায়, যে অসহায় অবস্থায় আমরা কাউকে বুঝাইতে পারবো না, বলতেও পারবো না। সেই কারণের জন্য এই ইউনিয়নের সবাই আমাদের একটা দাবি বলতে পারেন, মিছিল আপনারা বলতে পারেন, যে আমরা চেয়ারম্যানের সেই পূর্ব ক্ষমতা আমরা চাই। সে আওয়ামী লীগ হোক আর সে বিএনপি হোক, সেটা দেখার দরকার না। আমরা সবসময় সিরাজ চেয়ারম্যানকে চাই। সিরাজ চেয়ারম্যান ছাড়া আমরা প্রতিবন্ধী, আমরা অন্ধ। আমাদের চেয়ারম্যান খুব ভালো। আমাদের চেয়ারম্যান কোনোদিন কারোর ক্ষতিগ্রস্ত করে নাই এবং সে সবাই গরিব দুঃখীদের সাহায্য করছে। সে কারোর দিকে অন্য চোখে তাকায় নাই। আমরা চেয়ারম্যানকে চাই। আমাদের চেয়ারম্যান কোনো সুদ খায় না, কোনো ঘুষ খায় না, কোনো এই ভাতা ঠাতা করতে গেলে কোনো কারো কাছ থেকে টাকা নেয় না। একটা কাগজপত্রের জন্য আমাদের মকসুদপুর আমরা সাধারণ মানুষ, আমরা কাগজপত্রের জন্য দৌড়দৌড়ি করতে পারি না। সে জনগণের সাহায্য করে, সে কোনো কাউকে হয়রানি করে নাই, কাউকে কোনো দুর্নীতি মামলা দেয় নাই। আমরা তাদের আবার ফিরে চাই। আমরা এই গ্রামের সবাই যুবক নিয়ে একখানে দাঁড়াইছি, তার জন্য থানার থেকে লোক আইছে। আমরা তারে এই চেয়ারম্যান হিসেবে কাশাইলে আবার দেখতে চাই। মকসুদপুর উপজেলায় 15 নং কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, উনি পূর্বে এখানে চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে উনি অ্যারেস্ট হন এবং তার বিরুদ্ধে কিছু মামলা হয়। পরবর্তীতে উনি মামলা থেকে জামিন নিয়ে বের হয়ে এসে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারের কাছে উনি ক্ষমতা ফিরে পাওয়ার জন্য একটা আবেদন করেন। সেই সুবাদে তদন্ত করার জন্য আমি নির্দেশপ্রাপ্ত হয়ে আজকে এখানে আসছি। পূর্বেই আমাদের এখান থেকে, আমাদের উপজেলা ভূমি অফিস থেকে আমরা যেই প্রার্থী যিনি আবেদন করেছেন উনি সহকারে ইউনিয়ন পরিষদের যে সদস্যবৃন্দ রয়েছে তাদেরকে আমরা নোটিশ করি এবং স্থানীয় জনগণের সাথে কথা বলার জন্য আমি আসি। তো ইতিমধ্যে আমি এখানে উপস্থিত যারা সদস্যবৃন্দ ছিল তাদের লিখিত বক্তব্য শুনেছি মৌখিকভাবে, তার থেকে আমরা লিখিত নিয়েছি যে তাদের বক্তব্যগুলো কী। এছাড়া কয়েকজন সদস্য আমার সাথে ফোনে কথা বলেছে যে তারা বিভিন্ন কারণে আজকে উপস্থিত হতে পারেননি। তাদের বক্তব্যটা আমি তাদের জায়গা থেকে সংগ্রহ করব, তদন্ত করে, এবং আশা করছি খুব দ্রুতই তদন্ত রিপোর্ট আমি জমা দিতে পারবো।